আসসালামু আলাইকুম। লিমিটিং বিক্রিয়ক সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধানের শেষ লেকচারে সবাইকে স্বাগতম। তো শেষ লেকচারে এসে আমরা আমাদের ভাগ করা টাইপ 3টা শিখব। আর টাইপ 3তে কী ছিল? বিক্রিয়কের পরিমাণ হিসাব। তো এই বিক্রিয়কের পরিমাণ হিসাব আমরা কিভাবে করব? লিমিটিং বিক্রিয়কের সাহায্য নিয়েই করব। তো প্রশ্নে যেরকম প্রশ্ন হতে পারে আপনাদের বোর্ড কোশ্চেনে, তো সেগুলো অ্যানালাইসিস করে আমি এই 5টা কোশ্চেন বোর্ডে লিখছি। তো এই 5টা কোশ্চেন যদি করা হয় আপনারা একই প্রসেসে সমাধান করবেন। আশা করি আপনারা সেটা পারবেন। আমি আজকের ভিডিওতে একটা কোশ্চেনের সমাধান করে দেব এবং বাকিগুলা নিজেরা করে নেবেন। যদি সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। তো দেখেন এখানে কী কী প্রশ্ন হতে পারে। 1 নম্বর কোশ্চেন হতে পারে কি পরিমাণ বিক্রিয়ক যোগ করতে হবে। তার মানে কি ডিরেক্টলি বলে দেওয়া আছে কি পরিমাণ বিক্রিয়ক যোগ করতে হবে। বিক্রিয়ক যোগ করতে হবে তার মানে কি প্রত্যাশিত উৎপাদ তৈরির জন্য যে পরিমাণ বিক্রিয়ক দিয়েছিল তাতে ওই প্রত্যাশিত উৎপাদটি পাওয়া যায় নাই, এই জন্য বিক্রিয়ক যোগ করে প্রত্যাশিত উৎপাদ আনতে হবে। 2 নম্বর কোশ্চেন প্রত্যাশিত উৎপাদ পেতে কী ব্যবস্থা নিতে হবে। তার মানে কি এই কোশ্চেনের একই কথা, প্রত্যাশিত উৎপাদটা পাওয়া যায় নাই। ধরেন 20 গ্রাম প্রত্যাশিত উৎপাদ পাওয়ার উদ্দেশ্যে বিক্রিয়া করেছিল কিন্তু পাওয়া গেল 15 গ্রাম। তার মানে কি একটা লিমিটিং বিক্রিয়ক হয়েছিল, ওই লিমিটিং বিক্রিয়কটা শেষ হয়ে গেছিলো, এই জন্যই প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায় নাই। তার মানে কি আমাদের ওই লিমিটিং বিক্রিয়ক যেটা সেটাকে যোগ করতে হবে, তাহলেই প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে। ওই একই প্রশ্ন এখানে প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না কেন? প্রত্যাশিত উৎপাদ না পাওয়া যাওয়ার কারণ হলো আগেই একটা বিক্রিয়ক শেষ হয়ে যায়, যেটা ছিল লিমিটিং বিক্রিয়ক, তো এই জন্যই প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায়নি। 4 নম্বর প্রশ্ন প্রত্যাশিত উৎপাদ কম হওয়ার কারণ কি বা কম হলো কেন? তো একই কথা, ওই লিমিটিং বিক্রিয়ক যেটা আগে শেষ হয়ে গেছিলো তাই প্রত্যাশিত উৎপাদ কম হলো। 5 নম্বর হলো কাঙ্ক্ষিত উৎপাদ প্রস্তুত না হওয়ার কারণ বিশ্লেষণ করো। তার মানে কি আগে একটা লিমিটিং বিক্রিয়ক ছিল, ওইটাই শেষ হয়ে গেছিলো, আর এই জন্যই কাঙ্ক্ষিত উৎপাদ তৈরি হলো না। তো সবগুলো কিন্তু আসলে মেইনলি আমাদেরকে বলছে বিক্রিয়কের পরিমাণ হিসাব করা। তো কোনটা হিসাব করব? আপনারা চাইলে 2টা দেখাতে পারেন, শুধুমাত্র লিমিটিংও দেখাতে পারেন। এখন দেখেন বোর্ডে একটা কোশ্চেন দেওয়া আছে। এখানে পাত্র 1 নং পাত্র আর এটা হলো 2 নং পাত্র, 2টা পাত্র দেওয়া আছে। তো 1 নং পাত্রে দেওয়া আছে 15 গ্রাম সালফিউরিক অ্যাসিড, 2 নং পাত্রে দেওয়া আছে 30 গ্রাম ক্যালিয়াম হাইড্রোক্সাইড। তো এখানে উদ্দীপকে একটা লেখা আছে 30 গ্রাম লবণ উৎপাদনের উদ্দেশ্যে বিক্রিয়াটি করা হলো। তার মানে কি তাদের লক্ষ্য ছিল 30 গ্রাম লবণ উৎপাদন করা। এখন বলছে প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না কেন? তার মানে কি তারা এতটুকু তৈরি করতে বিক্রিয়া করতেছিল কিন্তু 30 গ্রাম তৈরি হয় নাই, কম হয়েছে। কম হয়েছে কেন? কারণ একটা বিক্রিয়ক এই 30 গ্রাম তৈরি হওয়ার আগে শেষ হয়ে গেছে, আর যে বিক্রিয়কটা শেষ হয়ে গেছে সেটা হলো লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক শেষ হয়ে গেলে আর বিক্রিয়া চলে না, তাই আর লবণ উৎপাদন হয় না। তো আমরা বুঝলাম আসলে লিমিটিং বিক্রিয়কের কারণে এই বিক্রিয়াটি অফ হয়ে গেছে, এজন্য আমরা লিমিটিং বিক্রিয়কটা বের করে নেব। এরপর আমরা দেখব ওই লিমিটিং বিক্রিয়কটা কতটুকু থাকা প্রয়োজন ছিল। ওই যতটুকু থাকা প্রয়োজন ছিল কিন্তু এখানে যেটা দেওয়া ছিল ওইটা পার্থক্য করব। ওই পার্থক্য পরিমাণ কম থাকার কারণেই মূলত প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায়নি। তো চলেন, যেহেতু এগুলো লিমিটিং বিক্রিয়কের কনসেপ্ট, তাই আপনারা এসএসসি লেভেলে সবগুলো অঙ্কই লিমিটিং বিক্রিয়ক করে তারপরে করবেন। তো এখন আমরা কোশ্চেনটা সলভ করব। বিক্রিয়কের পরিমাণ হিসাব বা উৎপাদের পরিমাণ হিসাব সব ক্ষেত্রে আমরা প্রথমে লিমিটিং বিক্রিয়ক বের করব, এরপর লিমিটিং বিক্রিয়কের সাহায্যে আমরা এগুলো হিসাব করব। তো এখন আমরা ম্যাথটি সলভ করব। এই বিক্রিয়কের পরিমাণ হিসাব সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম লিমিটিং বিক্রিয়কটা বের করব। তো লিমিটিং বিক্রিয়ক বের করার ক্ষেত্রে আমরা যে
পাত্রগুলোর দ্রবণ দেওয়া থাকবে, ওগুলোর দেখো বড় দ্রবের ভর দেওয়া আছে কি না। যদি দ্রবের ভর দেওয়া থাকে তাহলে তো ওকে, না দেওয়া থাকলে বের করে নিতে হবে। যেহেতু এখানে দ্রবের ভর 15 গ্রাম দেওয়া আছে, তো আমরা লিখে ফেলবো সালফিউরিক অ্যাসিডের দ্রবের ভর 15 গ্রাম। ক্যালিয়াম হাইড্রোক্সাইডের দ্রবের ভর 30 গ্রাম। তো এটা পাওয়ার পর আমাদের কাজ হলো বিক্রিয়াটি লিখে ফেলা। তো এখানে আমরা বিক্রিয়াটি লিখব। বিক্রিয়াটি হলো সালফিউরিক অ্যাসিড প্লাস ক্যালিয়াম হাইড্রোক্সাইড। তো এইচ আর ওইচ মিলে হয় পানি, আর হয় ক্যালিয়াম সালফেট। সালফেটের যোজনী 2, ক্যালিয়ামের 1, তো এক্সচেঞ্জ হয়ে এটা হয়। তখন সমতাকরণ দেখেন হাইড্রোজেন 2টা আছে, এখানে 2টা আছে, ওকে। সালফার 1টা আছে, সালফার 1টা আছে, ওকে। ক্যালিয়াম 1টা, বাট এখানে ক্যালিয়াম 2টা। তাহলে এখন দেখেন হাইড্রোজেন কয়টা হয়ে গেল? 4টা হয়ে গেল, এখানে 2 দিতে হবে। তো দেখেন হাইড্রোজেন 2টা 4টা, এখানে কয়টা আছে? 4টা। সালফার 1টা, অক্সিজেন 4টা, একটা 5টা, 4টা একটা 5টা, সব মিলে গেছে আর কি। ক্যালিয়াম 2টা, ঠিক আছে, মিলে গেছে। তো এটুকু করার পর আমরা চলে যাব কোথায়? রাফে। এই রাফে আমরা সিলেক্ট করব কোনটা আসলে লিমিটিং বিক্রিয়ক। তো এই জন্য আমরা কী করব? এই দুটোর মোল সংখ্যা বের করব। তো সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা হবে, আমরা জানি N = W/M, আর সালফিউরিক অ্যাসিডের পরিমাণ দেওয়া আছে 15 গ্রাম, আর সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98, তো এটা মান আসে 0.15। এখন পটাশিয়াম হাইড্রোক্সাইড বা ক্যালিয়াম হাইড্রোক্সাইডের এর মোল সংখ্যা হবে W/M, তো 1 ধরলাম, ধরা যায় এটা আর কি। W কত? 30, আর ক্যালিয়াম হাইড্রোক্সাইড হলো 39, 16 আর 1, তাহলে হলো 40, 56, তো 56। এটা ভাগ দিলে আসে 0. মানটা লিখে আছে তো দেখে নিই, 0.53 আর কি। তো এটুকু করার পর আমরা মূল সংখ্যা বাই সহগ করব। দেখেন এখানে সহগ কত? 1, তো এই মূল সংখ্যারে সহগ দ্বারা ভাগ করবো, 0.1/1, তো আলটিমেটলি মান কত? 0.15। এটার আমরা মূল সংখ্যা বাই সহগ করব। এটা হলো মূল সংখ্যা, আর সহগ কত? এখানে 2 দিয়ে ভাগ দেব, তো এটা আসে 2.26 এরকম আর কি। তো দেখেন এই দুটো আমরা তুলনা করলে এটা বড় আর এটা ছোট। যার মূল সংখ্যা বাই সহগ ছোট সেটাই কি লিমিটিং বিক্রিয়ক। আর ঐকিক নিয়ম করার ক্ষেত্রে আমরা লিমিটিং বিক্রিয়ক হাতের বাম সাইডে রাখবো, বাকি বিক্রিয়কটা হাতের ডান সাইডে রাখবো। তো এই জন্য আমাদের এখান থেকে এটা বের করে নিতে হবে এত গ্রাম। আশা করি এগুলো আপনারা পারেন। তো 2 × 56 মানে কি 112। যেহেতু আমাদের এখানে লবণের সাথে হিসাব করতে হবে, তো আমরা এটাও বের করে ফেলি। ক্যালিয়ামের হলো আণবিক ভর 39 গুণন এর সংখ্যা 2 প্লাস সালফার 32, এর জন্য 32, আর অক্সিজেনের কত? 16 গুণন 4, তো এই মানটা কত আসে? 39, 78, 32, 64, তো 4, 10, 14, 4 হাতে এলো 1, 10, 16 আর 1 17, তো 174 গ্রাম। তখন আমরা লিমিটিং বিক্রিয়ক বের করার ক্ষেত্রে আমরা ঐকিক নিয়মে এই বিক্রিয়ক দুইয়ের সাথে তুলনা করে থাকি। ঐকিক নিয়মে 5 লাইন আমরা এই জায়গা থেকে লিখি। যেহেতু এখানে মূল সংখ্যা বাই সহগ সালফিউরিক অ্যাসিডের ছোট, তাই সালফিউরিক অ্যাসিড লিমিটিং বিক্রিয়ক হবে, আর এটা আমরা হাতের বাম পাশে রাখবো। তাহলে এত গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কত গ্রাম? 112 গ্রাম ক্যালিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে 1-এর সাথে করে কত? 1-এ গেলে ঐকিক নিয়মে কী হয়? ভাগ হয়। তাহলে 1-এর সাথে করে এত। এখন দেখেন এখানে মোট প্রকৃত পরিমাণ কত দেওয়া ছিল? 15 গ্রাম। তাহলে 15 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে ঐকিক নিয়মে কী হয়? মান বাড়লে পরে গুণ হয়।
তো গুণন 15/98 এত গ্রাম ক্যালিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তো এই মানটা আসে 24.79 গ্রাম। তো দেখেন এইখানে সালফিউরিক অ্যাসিড ছিল এত 15 গ্রাম আর ক্যালিয়াম হাইড্রোক্সাইড ছিল 30 গ্রাম, কিন্তু এই 15 গ্রাম মাত্র এতটুকু পরিমাণের সাথে বিক্রিয়া করে শেষ হয়ে গেছে। তাহলে কি এর বাকিটুকু অবশিষ্ট আছে। তো এই জন্য লিমিটিং বিক্রিয়ক এটা আমরা ফার্স্টে ডিক্লেয়ার করব। বাংলা কথাগুলো একটু গুছিয়ে লিখে দেবেন, আশা করি আপনারা সেটা পারবেন। তো এখন আমাদের যেটা প্রয়োজন যে প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না কেন, সেটা আমরা এখন বের করব। আর প্রত্যাশিত উৎপাদ না পাওয়া যাওয়ার পিছনে দায়ী আমাদের এই লিমিটিং বিক্রিয়ক, কারণ এটি কাজ শেষ হওয়ার আগেই শেষ হয়ে গেছে। তো বিক্রিয়কের পরিমাণ আমরা হিসাব করব কার ক্ষেত্রে। তো আমরা লিমিটিং বিক্রিয়ক পেয়ে গেছি, এখন লিমিটিং বিক্রিয়কের সাপেক্ষে হিসাব করব কত গ্রাম লবণ উৎপন্ন হয়। যেহেতু এখানে বলছিল কি তাদের লক্ষ্য ছিল 30 গ্রাম, এখন আমরা দেখব কি এই 30 গ্রাম লবণ উৎপন্ন করতে কতটুকু সালফিউরিক অ্যাসিড প্রয়োজন ছিল। তো এই জন্য আমরা ঐকিক নিয়মের এই অংশটুকু নিব। তাহলে দেখেন ঐকিক নিয়মের ফার্স্ট লাইন আমরা এখান থেকে লিখি। আর বিক্রিয়কের পরিমাণ বের করার সময় লিমিটিং বিক্রিয়ক সব সময় হাতের ডান সাইডে, এই একটা মাত্র কেসেই হাতের ডান সাইডে লিমিটিং বিক্রিয়ক চলে গেল। এর আগে প্রত্যেকটা কেসে কিন্তু আমরা হাতের বাম সাইডে রেখে করছিলাম। এই ট্রিক্সটা মনে রাখবেন, তাহলে এলোমেলো হবে না। তাহলে দেখেন 174 গ্রাম পটাশিয়াম সালফেট তৈরি করতে সালফিউরিক অ্যাসিড প্রয়োজন 98 গ্রাম। 1 গ্রাম পটাশিয়াম সালফেট তৈরি করতে সালফিউরিক অ্যাসিড কত হয়, একের সাথে তুলনা করলে কি হয়, ভাগ হয়। 98/74 গ্রাম। তাহলে দেখেন আমাদের উদ্দেশ্য ছিল কত গ্রাম তৈরি করা, 30 গ্রাম তৈরি করা। তো দেখি 30 গ্রাম তৈরি করতে হলে এই লবণটা আমাদের কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন ছিল। সালফিউরিক অ্যাসিড প্রয়োজন ছিল 98 গুণন 30/174। তো ওই মানটা আমি খাতায় লিখে রেখেছি আগেই সলভ করে, তো মানটা আমি বসিয়ে দিই 16.90 গ্রাম। তো দেখেন আমাদের এই কাঙ্ক্ষিত উৎপাদ তৈরি হতে আমাদের 16.90 গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন ছিল, কিন্তু বিক্রিয়া পাত্রে দেওয়া ছিল মাত্র 15 গ্রাম। এজন্য 15 গ্রাম যখন শেষ হয়েছে বিক্রিয়াটা অফ হয়ে গেছে। বাকি যে 1.90 গ্রাম এইটুকু স্বল্পতার কারণে সালফিউরিক অ্যাসিড তখন বিক্রিয়াটি আর রান করতে পারেনি। আর এই জন্যই তাদের বিক্রিয়া কাঙ্ক্ষিত উৎপাদ 30 গ্রাম লবণ পাওয়া যায়নি। তো আশা করি এই ম্যাথটা আপনারা বুঝতে পারছেন। বাকি সবগুলা ম্যাথই আপনারা এই লিমিটিং বিক্রিয়কের সাহায্যে বিক্রিয়কের পরিমাণ বের করে ফেলবেন। আমি যে প্রথম প্রশ্ন দিয়ে দিয়েছি প্রশ্নের গঠনগুলো ঠিক ওরকমই আসে। বাকি যে অঙ্কগুলো আছে আপনারা একইভাবে সলভ করতে চেষ্টা করবেন, আশা করি আপনারা পারবেন। এরপরও সমস্যা হলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।